Assalamu alaikum everyone, this is Hamim Hassan and welcome back to my channel Growth by Hamim. ল্যান্ডিং পেজ ডিজাইনের এটা আমাদের দ্বিতীয় নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ডিএনএস অ্যাড করতে পারেন। সাপোজ যদি আপনি বাংলাদেশের যে কোনো একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনেন এবং ইন্টারন্যাশনালের নেমচিপ থেকে যদি ডোমেন কিনেন আমাদের দেখানো পদ্ধতিতে, সেক্ষেত্রে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আপনি আপনার ডিএনএসটা অ্যাড করতে পারবেন। আপনার যে হোস্টিং প্রোভাইডার ডিএনএস দিয়েছে ওই ডিএনএসটা আপনি আপনার ডোমেইনে কিভাবে অ্যাড করবেন, বেসিক্যালি এটা আমরা এই ভিডিওতে দেখব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি আপনার নেম চিপে আসবেন এবং এখান থেকে লগ ইন করে নেবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি এই ব্রাউজারে। এরপরে আপনি আপনার ড্যাশবোর্ডে আসবে, এখান থেকে আপনি জাস্ট ডোমেন লিস্টে চলে আসবেন। ডোমেন লিস্টে আসার পর আপনি এখানে যে কটা ডোমেন থাকবে আপনি এখানে দেখতে পাবেন। আমার কাছে দুইটা অলরেডি এখন ডোমেন আছে। আমি যদি এই ফ্যাশন ভাইকে যদি আমার সেই ডোমেনের সাথে মানে হোস্টিং কোম্পানির সাথে অ্যাড করতে চাই, তার জন্য আপনাকে কী করতে হবে, আমাকে ম্যানেজে ক্লিক করতে হবে। হ্যাঁ, ম্যানেজে ক্লিক করার পর একটু নিচে চলে আসতে হবে। এরপর এখানে লেখা আছে নেম সার্ভার, এখানে লেখা আছে কাস্টম। আপনাদের বাই ডিফল্ট এটা লেখা থাকে। হ্যাঁ, নেম চিপ পেডটা, হ্যাঁ, আপনাকে এখান থেকে কাস্টম করে দিতে হবে, কাস্টম ডিএনএস। হ্যাঁ, এবং আপনি জিমেলে হোক, আপনার হোস্টিংয়ে সিপ্যানেলে হোক, অথবা হোস্টিংয়ে যে ক্লায়েন্ট আইডিতে বাংলাদেশে যেগুলোতে, ওখানে আপনার এরকম একটা ইয়া দিবে। আমি যদি দেখাই আপনাকে, এরকম দুইটা নেম সার্ভার দিবে, নেম সার্ভার 1, নেম সার্ভার 2। আপনি জাস্ট এখান থেকে নেম সার্ভারগুলো কপি করে নেবেন। হ্যাঁ, আমি যদি এখান থেকে নেম সার্ভারগুলো কপি করে নিই, একটা নেম সার্ভার কপি করলাম এবং আমি যদি এখানে এসে একটা জাস্ট পেস্ট করে দিই, একটা পেস্ট হয়ে গেছে। আমার আগেরটা ডিলিট করে দিতে হবে, তাহলে আমি আগেরটা ইয়ে করে পরেরটা শুধু বসা দিতে চাইছি। হ্যাঁ, এবং আমি দ্বিতীয়টা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, জাস্ট আস্তে করে কপি করে নিয়ে আসবেন, Ctrl+C। এবং এখানে আসার পর আপনার যে ব্রাউজারটা আছে, আপনি যেখানে সিপ্যানেল ইয়ে আছে ওখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনি এখানে একটা দেখেন ছোট্ট টিক মার্ক আছে, হ্যাঁ, সেভ, এন্ড জাস্ট সেভ করে দেবেন। এখানে বলবো 48 ঘন্টা লাগে, কিন্তু বেসিক্যালি 48 ঘন্টা লাগে না, আরও কম সময়ের ভিতরে এটা হয়ে যায়, 1-2 ঘন্টার ভিতরে। অনেক সময় আপনি যদি এটা না করেন, সেভ চেঞ্জেস না করেন, তাহলে অনেক সময় অনেক দেরি লাগে। হ্যাঁ, এখন জাস্ট আমি যদি আমার সেই ডোমেনটা দেখতে চাই এখন লাইভ হয়েছে কিনা, FASHION.com, এই তো আইটিনাটের সাথে আমার ইয়ের সাথে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমার এটা লাইভ হয়ে গেছে। এসএসএল ইস্যুটা দেখাচ্ছে, সেটা আমি ফিক্স করে নেব। এবং আপনার আরও কম সময়ে কিভাবে ক্লাউডফ্লাওয়ার দিয়ে করতে পারেন নেক্সট ভিডিওতে সেটাই দেখাবো। যদি সেই ভিডিও দেখতে চান অবশ্যই নিচে একটা কমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে।